ইসলাম ধর্মে কোরআনের আইনে মেয়েদেরকে দিছে অর্ধেক, আর হিন্দু ধর্মে নাই, খ্রিস্টান ধর্মে নাই, ইহুদি ধর্মে। এখন তারা কয় কোরআন নাকি তাদের ঠকাইছে। তো ওরা যে দেয় নাই, ওরা কি করছে? আচ্ছা, এখন আপনাদের কাছে জানতে চাই, আচ্ছা কোরআন কি ঠকাইছে না মেয়েদেরকে জিতাইছে? আমি একটা ছোট্ট উদাহরণ দেই, লম্বা করবো না। সেটা হলো, মনে করেন এক ভদ্রলোকের এক ছেলে দুই মেয়ে, মনোযোগ আছে, এক ছেলে দুই মেয়ে, তাহলে বাপ রেখে গেল 2 লাখ টাকা। কয় লাখ টাকা রেখে গেছে? 2 লাখ। এখন কোরআনের আইন অনুযায়ী ছেলে পাবে 1 লাখ, 2 মেয়ে পাবে 50-50, 1 লাখ। তার মানে 2 বোনে পাইছে 1 লাখ, ভাই পাইছে একা 1 লাখ। তাহলে এখন বলেন, ভাইয়ের কাছে আছে কত? ছোট বোনের কাছে আছে কত? বড় বোনের কাছে আছে কত? ফাইন, ওকে। এখন ভাই স্বাভাবিক পর্যায়ে সিদ্ধান্ত নেয় যে আমি আমার বোনকে বিয়ে না দিয়ে আমি বিয়ে করব না, এটাই স্বাভাবিক নাকি? ভাই সিদ্ধান্ত নিচ্ছে আগে বোন বিয়ে দেব, তারপর আমি বিয়ে করব। এখন বড় বোনকে বিয়ে দিছে, বড় বোনকে যেখানে বিয়ে দিছে ওই বিয়েতে বোন পাইছে 1 লক্ষ মোহরানা, 1 লাখ টাকা। তাহলে বোনের কাছে আগে ছিল কত? 50। এখন মোহরানা পাইছে কত? 1 লাখ। এখন বোনের কাছে কত আছে? আর ভাইয়ের কাছে কত ছিল? মনে আছে নি? এখন ভাইয়ের কাছে বেশি না বোনের কাছে বেশি? আচ্ছা, এবার ছোট বোনও বিয়ে দিছে। ছোট বোন কুফু অনুযায়ী, কি অনুযায়ী? কুফু অনুযায়ী সেও পাইছে আবার 1 লাখ টাকা মোহরানা। তার কাছে আগে ছিল কত? তাহলে 2 বোনের কাছে আছে 1.5 লাখ, 1.5 লাখ, কিন্তু ভাইয়ের কাছে আছে কত? মনোযোগ আছে? আছে। এবার ভাই বিয়ে করতে গেছে, ভাই বিয়ে করতে যাইয়া মোহরানা দিছে 1 লাখ। বলেন ভাইয়ের কাছে এখন কত আছে? কথা কন না কেন? ভাইয়ের কাছে কত আছে? এবার যখন রমজানের ঈদ হইল, ভাইয়ের কাছে 0 আছে, বোনদের কাছে আছে 1.5 3 লাখ। কিন্তু এরপরেও রমজানের ঈদ যখন আসছে, বোন তার শ্বশুর নিয়া, শাশুড়ি নিয়া, দেবর নিয়া, বাসন নিয়া, ননদ নিয়া, ননস নিয়া, নিজে বাচ্চা কাচ্চা নিয়া ভাইয়ের বাড়িতে বেড়াইতে গেছে। খরচটা কি বোনের নাকি ভাইয়ের? একবারের জন্য ভাই বলে না, তোদেরকে তো আগে দিলাম 50, এরপরে তোরা পাইলে 1 লাখ, আমার কাছে তো মোহরানা দেওয়ার পরে কিছু নাই। এটা বলে না ভাইয়েরা রিক্সা চালায়া বোনদেরকে মেহমানদারি করে কি করে না? নিজেদেরকে বুদ্ধিজীবী দাবি করে, কিন্তু ভিতরে মাল নাই।